শ্রীসীমা দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের সেবা কীভাবে করতেন তার একটা সুন্দর হৃদয়গ্রাহী চিত্র ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য আমাদের সামনে তুলে ধরেছেন। শ্রীসীমায়ের সেবিকা মূর্তি অন্তরে মা লক্ষ্মীর চিত্র জাগিয়ে দিত। কখনো তিনি নারায়ণ পদমূলে উপবিষ্টা, কখনো বা রন্ধনশালায় রন্ধন কার্যে ব্যাপৃতা, কখনো ঠাকুরের বিশ্রামকালে তিনি পদসেবা করছেন, স্নানের পূর্বে তেল মাখিয়ে দিচ্ছেন, আবার ঠাকুরের দেহের অবস্থা বুঝে যখন যেটা রুচিকর ও পুষ্টিকর বলে বুঝছেন তখন সেইটিই প্রস্তুত করে দিচ্ছেন। একবার মা 3 দিন ঠাকুরকে রেঁধে দেননি। প্রচলিত সংস্কার মতে স্ত্রীলোকের পক্ষে মাসে ওই 3 দিন নিজ হাতে ঠাকুর দেবতা ও গুরুজনকে কিছু প্রস্তুত করে দেওয়া চলে না। কিন্তু ঠাকুর পড়লেন মহা বিপাকে। অন্যের হাতে খেয়ে ঠাকুরের শরীর অসুস্থ হয়ে পড়ল। তিনি মাকে অনুযোগ করতে লাগলেন, বললেন, শরীরের রক্ত, মাংস, হাড় কোনো জিনিসই অশুদ্ধ হয় না। মনে বিকার না থাকলে ওই অবস্থায় সকল কাজই করা যেতে পারে। তদবধি মা ওই অবস্থায় ঠাকুরকে রান্না করে দিতে ইতস্তত করতেন না। ঠাকুরও তার রান্না খেয়ে হাসতে হাসতে বলতেন, দেখো তো তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে। ঐশ্বরিকভাবে সদানিমগ্ন বালকের অবস্থাপন্ন ঠাকুরকে শ্রীসীমা শিশুর মতো ভুলিয়ে আহার করাতেন। শ্রীমা বলেছেন, তিনি বেশি ভাত দেখলে ভয় পেতেন বলে ভাত বাড়বার সময় ভাতকে টিপে টিপে কম দেখাবে বলে সরুটি করে দিতেন। এই ছিলেন আমাদের শ্রীমা।